আপনারা হয়তো লক্ষ্য করেছেন ফেসবুকে একটা নতুন আপডেট যুক্ত হয়েছে আর সেই আপডেটে ফেসবুকের প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশনে আসার পর এখানে আপনারা রিকমেন্ডেবল অপশনটা দেখতে পাবেন, কিন্তু এর নিচে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন, অথবা যাদের প্রোফাইল তাদের ছিল প্রোফাইল হ্যাজ নো ভায়োলেশন। এই দুইটা অপশন কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। আর যখন আপনারা ওই দুইটা অপশন দেখতে পাবেন না, তখনই কিন্তু আপনাদের মনে একটা কনফিউশন কাজ করবে যে আসলে এখানে কি হচ্ছে, কোনো সমস্যা হয়েছে কিনা। এবং এই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করব। সেই সাথে কিন্তু একটা নতুন আপডেটও যুক্ত হয়েছে, অ্যাকাউন্ট স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে। আর যাদের ফেসবুক পেজ তাদের কিন্তু এখানে পেজ স্ট্যাটাস নামে একটা নতুন অপশন যুক্ত হয়েছে। তো বন্ধুরা, ফেসবুকের নতুন আপডেটে যে অপশনগুলো এখান থেকে চলে গেছে এবং যে অপশনগুলো এখানে যুক্ত হয়েছে সেগুলোর মাধ্যমে আসলে আপনাদের কতটুকু বেনিফিট আসবে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আপনাদেরকে ফেসবুকের প্রোফাইল থেকে দেখাচ্ছি। এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন অপশন কিন্তু প্রত্যেকটা ফেসবুকের প্রোফাইলে রয়েছে। আমি জাস্ট এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন এই অপশনটির উপর ট্যাপ করে দিলাম। তো বন্ধুরা, ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন এবং এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। এই ফেসবুক প্রোফাইল রিকমেন্ডেবল রয়েছে, কিন্তু দুইটি অপশন কিন্তু নাই। তো অপশন দুইটি না থাকার ফলে আপনি এখান থেকে যদি এখন অ্যাকাউন্ট স্ট্যাটাস এই অপশনটির উপর ট্যাপ করেন, এখন আপনি এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো আপনি পেজ ক্রিয়েট করেছেন সেই পেজগুলোর লিস্ট কিন্তু এখানে চলে আসবে। আমার কিন্তু এখানে টোটালি 11টার প্লাস কিন্তু ফেসবুকে পেজ খোলা রয়েছে এবং আপনার প্রত্যেকটা পেজ ঠিক আছে কিনা সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন। আর তার জন্য এখান থেকে আপনি সি অল এখানে ট্যাপ করবেন। আপনি আপনার প্রোফাইল থেকেই চেক করতে পারবেন আপনার প্রোফাইলের আন্ডারে কতগুলো গ্রুপ রয়েছে, কতগুলো পেজ রয়েছে এবং সেগুলো ঠিক আছে কিনা বা ভায়োলেশন হয়েছে কিনা। ওকে, এখন পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ ক্রিয়েট করেছি সবগুলো পেজই কিন্তু ঠিক রয়েছে এবং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক মার্ক রয়েছে। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে ফেসবুকের পেজ সুইচ করে পেজ থেকে যে কিছু অপশন রয়েছে নতুন করে অ্যাড করা হয়েছে সেই অপশনগুলো দেখিয়ে আপনাদেরকে সুবিধা এবং অসুবিধা বলার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি ট্যাগ ইনফো একটা ফেসবুক পেজ, আমার সেকেন্ড ফেসবুক পেজ, এটা ওপেন করে নিলাম। এরপর এখান থেকে জাস্ট ম্যানেজ অপশানের উপর ট্যাপ করব। ওকে, এইখান থেকে আমরা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব। তো এখন এইখান থেকে আমাদেরকে পেজ রিকমেন্ডেশন অপশনটির উপর ট্যাপ করতে হবে। এবার আপনি দেখতে পাচ্ছেন আমি পেজ রিকমেন্ডেশন অপশনটির মধ্যে রয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু রিকমেন্ডেবল এবং ফেসবুক পেজের মধ্যেও কিন্তু দুইটা অপশন নেই, অর্থাৎ কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল এবং পেজ হ্যাজ নো ভায়োলেশন। এই দুইটি অপশন কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আপনি কিন্তু জাস্ট এই অপশনটার উপর ট্যাপ করলে যখন আপনি দেখবেন যে রিকমেন্ডেবল রয়েছে তখনই বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ রিকমেন্ডেবল রয়েছে। আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করলে সেই ভিডিও ভাইরাল হবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাবে। কিন্তু এইখানে আপনাকে আরও কিছু বিষয় চেক করতে হবে। আর এইটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, এইটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করে যুক্ত করা হয়েছে। আর আপনি এখন এই পেজ স্ট্যাটাসের উপর ট্যাপ করে দিবেন। এখন আপনি এই জায়গায় আসলে দেখতে পারবেন যে পেজ হ্যাজ নো ইস্যু, এইটা কিন্তু পেজ কোয়ালিটিতে দেখাইতো, কিন্তু এখন এই নতুন অপশনে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এই অপশনটার মধ্যে অনেকগুলো মূলত হচ্ছে অপশন বা সেটিংস একত্র করে নেওয়া হয়েছে আর তার জন্য কিন্তু ওই পেজ কোয়ালিটিকে বাদ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, গতকালকে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সেইখানে কিন্তু পেজ স্ট্যাটাস নিয়ে একটা ভিডিও তৈরি করেছি এবং ওইখানে কিন্তু বেশ কিছু কমেন্ট পেয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এলিজিবল টু মনিটাইজ, অনেকের এখানে এলিজিবল টু মনিটাইজ দেখাচ্ছে, অর্থাৎ তাদের ফেসবুক পেজ মনিটাইজেশন হবে, কোনো প্রকার প্রবলেম নেই। কোন টুলস মনিটাইজেশন হবে সেটা কিন্তু তারা এইখান থেকে চেক করতে পারবে। অনেকের আমি কমেন্ট পেয়েছি যে এই জায়গাটার মধ্যে অর্থাৎ এলিজিবল টু মনিটাইজ এই অপশনটির মধ্যে রেস্ট্রিকশন রয়েছে। কীরকম রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার বেশ কয়েকজন অডিয়েন্স কিন্তু আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, পেজের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রেস্ট্রিকশন মনিটাইজেশন, অর্থাৎ মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড করা হয়েছে। এখন অনেকেই কিন্তু নতুন ফেসবুক পেজ খুলেছে, এখনও 30 দিন হয়নি, নতুন কাজ শুরু করেছে, 100-200 ফলোয়ার্স হয়েছে। এখন তাদের ফেসবুক পেজেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু তারপরেও এই রেস্ট্রিকশন মনিটাইজেশন দেখাচ্ছে। তাদের মূলত যে সমস্যাটা হয়েছে সেইটা হচ্ছে ঠিক এই রকম, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্টস নট এস্টাবলিশ। আপনার ফেসবুক পেজটা যদি 30 দিন না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হবে আর তার জন্য কিন্তু আপনাকে ওই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে রাখবে। কিন্তু এটা কোনো সমস্যা না,
এইটা হচ্ছে শুধুমাত্র 30 দিন বয়স হতে হবে আপনার ফেসবুক পেজের। 30 দিনের কম হলে আপনাকে মনিটাইজেশন ইস্যু দেখাবে এবং এখানে প্রেজেন্স নট এস্টাবলিশ দেখাবে। সেই সাথে কিন্তু আপনি যখন ফেসবুকে ওই পেজ স্ট্যাটাস চেক করবেন তখন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। তো এইটা নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন হওয়ার দরকার নেই। কিন্তু অনেকের ফেসবুক পেজ 30 দিনের বেশি হয়ে গেছে, তারপর হচ্ছে কোনো ধরনের সমস্যা হয়েছে ফেসবুক পেজে এবং সেই কারণে যদি এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন দেখায় তাহলে আপনি যদি এই অপশনটির উপর ট্যাপ করেন তাহলে দেখতে পারবেন আনঅরিজিনাল কন্টেন্টের সমস্যা রয়েছে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের সমস্যা রয়েছে, আর তার জন্যই কিন্তু এখানে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন করা হয়েছে। এখন সমাধান কি? যদি এরকমভাবে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয় এবং আপনার যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট থাকে, তাহলে কিন্তু আপনাকে যদি আপনার অন্যের ভিডিও আপলোড করা থাকে, মিউজিক ব্যবহার করে থাকেন, সেগুলো আপনাকে ডিলিট করতে হবে। রেগুলার নিজের ভিডিও আপলোড করতে হবে, কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না এবং আপনি লাইভ করবেন। তারপর হচ্ছে আপনি ওই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউয়ের মাধ্যমে কিন্তু রিমুভ করে ফেলতে পারবেন। তারপর যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে আপনি জাস্ট এইখান থেকে মনিটাইজেশন বাটন দেখতে পাবেন আপনার ফেসবুক পেজে, আপনি জাস্ট এইখানে চলে আসবেন। এইখানে আসার পরেও আপনি দেখতে পাবেন যদি আপনার ফেসবুক পেজে সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা এই জায়গাটার মধ্যে শো করবে এবং আপনার সমস্যা সমাধান করার জন্য ফেসবুকের কাছে রিকোয়েস্ট পাঠানোর জন্য কিন্তু আপনি এখান থেকে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে একটা বাটনও পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সব কিছু ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনারা ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই আপডেটটার ফলে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে, অনেকের ফেসবুক পেজ বা প্রোফাইল নিয়ে কিন্তু টেনশনের মধ্যে রয়েছে, আর আপনার একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু তাদের টেনশন বা চিন্তাটা দূর হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো আমি হৃদয় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।